প্রফিল আরিফ। আজকে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব টুলসের মাধ্যমে। আমরা বিভিন্ন ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর খুবই প্রয়োজন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি খুবই বিভিন্ন ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারি। সো আজকে আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটা সিসি ভার্সনের টুলসের কিছু বেসিক আজকে আপনাদের দেখাবো। ফার্স্ট হচ্ছে সিলেকশন হচ্ছে কোনো একটা জিনিস সিলেক্ট করা। মনে করেন একটা শেপ আছে বা কোনো এলিমেন্ট আছে, এটাকে আমি সিলেক্ট করব। এখন সিলেক্ট করতে হলে আমার তো এটা থাকলে তো সিলেক্ট হবে না, আমার সিলেক্ট রাখতে হবে এটা রাখলে আমার সিলেক্ট হবে না। সিলেক্ট করতে হবে আমার সিলেকশন টুলে আমি রাইট বাটন করে দেন ক্লিক সিলেকশন। এখন আমি এটাকে সরাতে পারবো। এছাড়া এগুলো অন্য কোনো সিলেকশন থাকলে আমি সরাতে পারবো না। সো এটার নাম হচ্ছে সিলেকশন টুল। দেন এরপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পুরো শেপটার প্রত্যেকটা অ্যাঙ্করকে আমি সরাতে পারবো, প্রত্যেকটা অ্যাঙ্করকে আমি সিলেকশন করতে পারবো ডাইরেক্টভাবে। শুধু সিলেকশনে আমরা যেমন পুরোটা সিলেকশন হয়, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা জাস্ট একটা অ্যাঙ্কর, এখানে 1 2 3 4 5 6টা অ্যাঙ্কর আছে, আমরা এখানে একটা করে অ্যাঙ্কর করতে পারবো। তো আমি যদি এখানে অ্যাঙ্কর জাস্ট এই অ্যাঙ্করটা করলাম, আমার জাস্ট এই অ্যাঙ্করটা অ্যাড হয়েছে। আর এগুলো আমি এখন এটাকে যে কোনো দিকে সরাতে পারবো। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে যে কোনো দিকে সরাতে পারবো। এটার মাধ্যমে যে কোনোভাবে সরাতে পারবো জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি এটা সরাতে হয়, আমি এখানে জাস্ট এটা ক্লিক করবো, এটা সরাবো, জাস্ট এটা অ্যাঙ্করে ক্লিক করবো, এটা সরাবো। এভাবে আমি যে কোনো মুভমেন্ট করে একটা শেপ তৈরি করতে পারি নিজের মতো করে। তো নেক্সট আসলাম লেসো টুলের মাধ্যমে। এখানে লেসো টুলটা মূলত ইউজ করা হয়, মনে করেন অনেক হিবিজিবি ডিজাইন থাকে, তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেওয়াটা কষ্টকর হচ্ছে। তখন আমরা কি করি, একসাথে মনে করেন এই দুইটা আমি একসাথে সিলেক্ট করব। সো এই দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করতে হলে আমি জাস্ট এই দুটো ঘুরে দিলাম, বাস এই দুটো সিলেক্ট হয়ে গেল। এবং এই দুটো সিলেক্ট হওয়ার পর আমি অ্যাঙ্করে গিয়ে এবার আমি এই দুটোকে সরাতে পারবো। দেখেন আমি দুটোকে যে কোনো মুভমেন্টে সরাতে পারতেছি লেসো টুল দিয়ে। ফার্স্ট টাইম এই দুটোকে সিলেক্ট করে দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এই দুটোকে সরাতে পারতেছি। এখন আমার যদি এই দুটো সরাতে ইচ্ছে হয়, তাহলে আমি এই দুটোকে আমি লেসো টুল দিয়ে রাউন্ড করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটোকে ঘোরাতে পারবো। সো আমরা এই তিনটে দেখলাম। এবার পেন টুল হচ্ছে মোস্ট অফ দ্য ওয়ান হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জীবনও বলা যায়, কারণ ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি কাজ করা হয় পেন টুলের মাধ্যমে। বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েটিভ আর্ট পেন টুলের মাধ্যমে করা হয়। সো পেন টুল দিয়ে আমরা বিভিন্ন দিকে মুভমেন্ট, রাউন্ড বা স্কোয়ার করতে পারি। এখন কিছু লজিক হচ্ছে, এখন আমি যদি পেন টুল দিয়ে সোজা একটা লাইন দিতে চাই, এখানে দিতে এখানে হলো না। সো আমার এটা দেওয়ার পর শিফট চাপলে এটা লাইন চলে আসবে। শিফট চলে আসলো, আবার শিফট এগুলো একটা। এখন আমি যদি চাই এটাকে সরাতে, হয়ে গেল। এখন আমি যদি আবার চাই রাউন্ড করতে, পেন টুল দিয়ে হয়ে গেল, রাউন্ডের মতো হয়ে গেল। পি হচ্ছে পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমি দেখলাম পেন টুলেরটা। এবার আমরা দেখব টেক্সট
টেক্সট টুলের মাধ্যমে টাইপ টুলের মাধ্যমে ডিজাইনে বিভিন্ন লিখতে পারি, বিভিন্ন জিনিস লিখতে পারি এই টাইপ টুলের মাধ্যমে। এখানে সিলেক্ট করে যেখানে আমরা লিখবো সিলেক্ট করে সাইজ যদি বড় ছোট করতে হয়, সাইজ বড় ছোট করার জন্য অপশন আছে, যতটুকু সাইজ আমাদের দিতে ইচ্ছে হয় লিখলাম। এখন আমার যদি ফন্ট চেঞ্জ করতে হয় সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি আমার যে কোনো ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবো। অনলাইনে অনেক ফন্ট আছে, আমাদের যে ফন্ট ইচ্ছা হয় আমরা সেই ফন্টগুলো জাস্ট সিলেক্ট করলে এখানে হয়ে যাবে। এখন টেক্সটের এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হচ্ছে আমরা ডিজাইনে বিভিন্ন শেপ থাকে, ওই শেপের উপর শেপ আমি একটা নিলাম রেক্টেঙ্গেল টুল। তো এটার শেপ হচ্ছে এই যে রাউন্ডটা, এই রাউন্ডের উপর দিয়ে এই যে এটা হলো এরিয়া। এখন আমি যদি কোনো ডিজাইন এখান থেকে লিখতে চাই তো আমাকে টেক্সটের এরিয়া টাইপ টুল দেন সিলেক্ট, সিলেক্ট করে এবার লেখা শুরু। যা লিখবো এরিয়ার ভিতরে, আমি যখন যা লিখবো এই এরিয়াটার ভিতরে লেখা হবে। তো আমি দেখলাম। এবার একটা হচ্ছে টাইপ অন পাথ। টাইপ অন পাথ, এখানে এই যে পাথটা গেছে, এই যে বাইরে দিয়ে যে আউটলাইনটা গেছে এখান দিয়ে আমরা লিখব। এখানে লিখতে হলে টাইপ অন পাথ সিলেক্ট করে স্টার্ট। আমরা যে কোশ্চেন লিখবো এর রাউন্ড দিয়ে করবে। তারপরে এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এখানে আমি যা লিখবো সব সিরিয়াল নামবে। এখন আমি যদি আমার নাম লিখি, লেখাটা সিরিয়ালে গেল। একটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া, আমি যদি কোনো এরিয়াতে ক্লিক করি দেন এরিয়া দিয়ে সিরিয়ালে যাবে। যখন বাইরে ক্লিক করতাম সিরিয়ালে। তারপর এটা এটা হচ্ছে এরিয়া ভার্টিক্যাল টাইপ অন পাথ। আবার আমি পাথে ক্লিক করি, পাথ আমি একটা শেপ নিলাম। এবার ভার্টিক্যাল এরিয়া টাইপ ভার্টিক্যাল এরিয়া টাইপ অন পাথ টুল। এবার আমি যা লিখবো সব এই পাথের উপর পড়বে। দেন এটা শেষ টেক্সট টুলের অপশন। এবার আমরা দেখব লাইন সেগমেন্ট টুল। আমরা বিভিন্ন ডিজাইন আমাদের অনেক সময় লাইনের প্রয়োজন হয়, বা টেক্সটের উপর লাইন, বা ধরেন একটা ডিজাইন করলাম, এখন আমরা কালার দেব। এটা কালার এখন যে কালার স্পেসিফিক হয়ে গেছে, কোনো কালার অ্যাপ্লাই করা নাই। সো আমি জাস্ট এখানে আছে যে সিলেক্ট, আমরা কালার দেব। এখানে স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক, এটা হলো ফিল। আমার এখন লাইন জন্য দরকার স্ট্রোক। আমি স্ট্রোক ক্লিক করে ডাবল ক্লিক করি, কালার পিকে চলে আসবে। এখন আমি এখান থেকে যে কোনো কালার চয়েস মতো দিতে পারবো, দিয়ে ওকে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি এটা কালার চলে আসে থিন, একবারে চিকন। আমি চাইলে এটাকে আরও মোটা করতে পারবো। মোটা করার জন্য এখানে আছে স্ট্রোক, এখন যতটুকু বাড়াবো এটা বাড়বে। স্ট্রোক দিয়ে আমি বাড়ালাম, স্ট্রোক দিয়ে আমি এটা বাড়ালাম। সো দেখলাম লাইন। আর্ক টুল দিয়ে ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন শেপ তৈরি করার জন্য এগুলো ইউজ করতে হয়। তার হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের উপর আমরা লিখতে চান, আমরা ডিজাইন বানানোর সময় করি কী করি, এগুলো নিয়ে কিছু লিখি। এখন লেখার জন্য টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করে আমি যা লিখবো
এটার রাউন্ড দেবে এরকম। তো এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুল, মানে যে শেপগুলো আমরা ডিজাইনে রীতিমতো ইউজ করা হয় বেশি, এগুলো ডিলিট করে দিই। তো যেগুলো আমার রীতিমতো ইউজ করা হয় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। রেক্ট্যাঙ্গল টুল নিলাম। এখন রেক্ট্যাঙ্গল আমাদের আমি এখন নিলাম কোনো সাইজ ছাড়া নিলাম। তো এটা যদি আমি সাইজ মতো নিতে চাই বা চারো কোণা সমানভাবে নিতে চাই বা চারটা বাহু সমানভাবে নিতে চাই, তখন আমার ইউজ করতে হবে শিফট। শিফট ধরলে আমার এটা চারোদিক দিয়ে সমানভাবে হবে, অ্যাকুরেটলি চারোদিক দিয়ে। আমি বড় ছোট যাই করি, এবার চারোটা সমান থাকবে। আর আমি যদি এই যে সেন্টার রেখে যদি আমি চারোদিক দিয়ে সমানভাবে বড় করতে চাই, তখন আমার ইউজ করতে হবে শিফট অল্টার। শিফট অল্টার চেপে আমি যে কোনো একদিকে টানলে এটা বড় হবে। শিফট অল্টার চেপে অটোমেটিকলি জাস্ট যেখানে আছে ওইখান থেকেই এটা বড় হবে। আর আমি যদি শিফট চেপে করি, আমি এই কোণা থেকে আমি যদি বড় বড় আনি, জাস্ট এখানে ধরে শিফট চাপ দিয়ে ধরে রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে টানি, এটা ওইখান থেকে বড় হয়ে আসছে। কথা হচ্ছে এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন ফিল কালারটা আমি যদি চেঞ্জ হচ্ছে, এখানে ডাবল ক্লিক করলে ওকে, স্ট্রোকে ডাবল ক্লিক করে এখন আমি স্ট্রোকটা বাড়াতে চাইলে এই যে এখানে আছে স্ট্রোক, এখানে ফিল, স্ট্রোকটা বাড়াতে চলে আসছে, ক্লিক করলে স্ট্রোকটা অটোমেটিকলি বাড়তে থাকবে। দেন আছে রাউন্ড টুল। রাউন্ড টুলটা হচ্ছে মেনলি এটা যেমন চার কোণা চা, এটা হচ্ছে হালকা রাউন্ড করা, কোণাগুলো হালকা রাউন্ড করা। কিন্তু আমি চার কোণাগুলোকেও আমি রাউন্ড করতে পারি। সিলেক্ট করলে এই যে এগুলা ডটের মতো আসে, এই ডটগুলো শুধু থাকে সিসি 2014-এর পর থেকেই এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেওয়া থাকে। যেমন আমি টান দিলে সমভাবে সব দিক দিয়ে কমতে থাকে অটোমেটিকলি। এখানেও সেম থাকে, এটা আমি সমান করতে পারি, রাউন্ড করতে পারি। দেন তারপর আসবে ইলিপস টুল। ইলিপস টুল সেম, কোনো কালার এখানে দুইটা কালার, এখানে সাদা ইলিপস টুল। ইলিপস টুলের পর আছে পলিগন টুল। পলিগন মানে 6, এখানে ছয়টা বাহু আছে। এখানে আমি এটাকে বাহু বাড়াতে পারবো, কমাতে পারবো। আমি যদি বাহু বাড়াতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে ধরে রেখে আমার কিবোর্ডের যে আপ অ্যান্ড ডাউন বাটনগুলো রয়েছে, আমি যদি সেগুলো ক্লিক করি, আপ দেওয়ার পর, আচ্ছা আমি বড় করে দেখাই। আচ্ছা, ক্লিক করে ধরা অবস্থায় আমি এখন নিচে দিলাম, এটা কমবে, কমতে কমতে 3টা চলে আসবে। যদি বাড়াই তাহলে একটা বৃত্তর মতো সাইজ হয়ে যাবে। যদি কমাই তাহলে তিনটা থেকে এটা শুরু। এখন আমার যেটুকু দরকার আমি ছেড়ে দিলাম, এটা ডিজাইন হয়ে গেল, এটা শেপ হয়ে গেল। এখন আমি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এবার হচ্ছে স্টার টুল। হচ্ছে একটা স্টারের শেপ আসে, এখানেও আমি বাড়াতে পারি, কমাতে পারি। বাড়াতে চাই রাউন্ড হয়ে যাবে, আর এক একটা করে অ্যাঙ্গেল বাড়তে থাকবে। ত্রিকোণমিতি শুরু, আস্তে রাউন্ড বাড়বে, রাউন্ড হবে জিনিসটা, কিন্তু ইয়েগুলো বাড়বে। দেন আমরা সে ব্রাশ টুল দিয়ে বিভিন্ন জিনিস ব্রাশ করতে পারি।
যেমন এখানে ফিল এটা আছে স্ট্রোক কালার। এখন স্ট্রোক কালার যদি দেই, আমি চেঞ্জ করে যদি অন্য একটা দিই, সাদা দেই, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি কোনো কিছু আঁকতে পারি। ব্যাস, ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলে কালার চেঞ্জ করে, বা কালার প্যালেট এখানে আছে, এখানে সিএমওয়াইকে দেওয়া আছে, এখানে কালার 4টা মোড, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে। আমি যদি আরজিবি দিই, আমার এটা দরকার, ক্লিক করে আমার এটা দরকার, জাস্ট ক্লিক করে ব্রাশ টুলটা ইউজ করলে সরে যাবে। সো আমরা টুলের বেসিক হালকা টুল সম্পর্কে জানলাম, সামনে আরও জানবো। সো আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর কোনো বিষয় যদি আপনি জানতে চান বা কোনো বিষয়ের উপর বুঝতেছেন না বা জানতে ইচ্ছুক, আমাদের গ্রুপে ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।